2026 সালে নিজের চিন্তা, অভ্যাস, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকে কিভাবে নতুনভাবে গড়ে তুলবে, কিভাবে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে রূপান্তরিত হবে, কিভাবে ভয়, অলসতা, দেরি আর আত্মসন্দেহ ভেঙে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তুমি জীবনের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের সূত্রগুলো মিস করবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি মিনিট তোমার ভবিষ্যতের মানচিত্র তৈরি করবে। 2026 সাল তোমার জীবনের সেই বছর হতে পারে যেটা তোমার নাম বদলে দেবে, তোমাকে নতুন পরিচয়ে পরিচিত করবে, কিন্তু একই সঙ্গে এটা তোমার জীবনের সবচেয়ে বড় আফসোসের বছরও হতে পারে যদি তুমি এখন সিদ্ধান্ত না নাও। মানুষ নতুন বছরকে যেভাবে নেয় সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করে। কেউ এটাকে ক্যালেন্ডারের পাতা ভাবে, কেউ এটাকে নতুন জন্ম ভাবে। তুমি কোনটা নেবে সেটাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছবে। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা ভাগ্যের খেলা না, এটা তোমার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। তুমি কখন ঘুমাও, কখন ওঠো, কি খাও, কি দেখো, কাকে বিশ্বাস করো, কি এড়িয়ে যাও, সব মিলেই আজকের তুমি তৈরি হয়েছে। যদি তুমি 2026 সালে আলাদা ফল চাও তাহলে তোমাকে আলাদা কাজ করতে হবে, কারণ একই কাজ করে আলাদা ফল পাওয়ার আশা করাই সবচেয়ে বড় ভুল। অধিকাংশ মানুষ ভাবে বড় সুযোগ পেলেই জীবন বদলাবে, কিন্তু সত্যটা হলো বড় সুযোগ আসে শুধু তাদের কাছে যারা ছোট সুযোগগুলোকে সিরিয়াসলি নেয়। 2026 সালে তোমাকে সেই মানুষ হতে হবে যে ছোট কাজকে অবহেলা করে না, কারণ ছোট কাজই বড় ভবিষ্যতের বীজ। প্রতিদিন 1 ঘন্টা নিজেকে উন্নত করা বছরের শেষে 365 ঘন্টা হয়ে যায়, আর 365 ঘন্টা যে কোনো মানুষের জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সমস্যা হলো মানুষ একদিন 5 ঘন্টা কাজ করে আর পরের 10 দিন কিছুই করে না, আর তারপর বলে আমি চেষ্টা করেছিলাম। সফল মানুষ চেষ্টা করে না, তারা কাজকে মুডের উপর ছেড়ে দেয় না। 2026 সালে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবে না, তুমি কাজ করে অনুপ্রেরণা তৈরি করবে। যখন তুমি কাজ শুরু করো তখনই আত্মবিশ্বাস জন্মায়, আগে আত্মবিশ্বাস আসে না। তাই নিজেকে আর এই কথা বলবে না আমি প্রস্তুত নই। প্রস্তুতি কাজের মাঝেই তৈরি হয়। তোমাকে নিজের ভয়গুলোর দিকে তাকাতে হবে, কারণ যেটাকে তুমি ভয় পাও সেটার পেছনেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে থাকে। যদি তুমি কথা বলতে ভয় পাও তবে সেখানে তোমার লিডারশিপ লুকানো। যদি তুমি ব্যবসা শুরু করতে ভয় পাও তবে সেখানে তোমার স্বাধীনতা লুকানো। যদি তুমি না বলতে ভয় পাও তবে সেখানে তোমার আত্মসম্মান লুকানো। 2026 সালে তোমাকে প্রতিদিন অন্তত একটি ভয়কে চ্যালেঞ্জ করতে হবে, কারণ সাহস কোনো বিশেষ মানুষের গুণ না। সাহস হলো প্রতিদিন ভয় সত্ত্বেও কাজ করা। তোমার পুরনো জীবন তোমাকে টানবে, পুরনো বন্ধুরা তোমাকে ডাকবে, পুরনো অভ্যাস তোমাকে আরাম দেবে, কিন্তু তুমি যদি নতুন ফল চাও তাহলে তোমাকে পুরনো জীবনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নতুন উচ্চতা পুরনো ওজন নিয়ে ওঠা যায় না। তুমি যদি একই পরিবেশে থাকো তাহলে তুমি একই মানুষই থেকে যাবে। তাই 2026 সালে প্রয়োজনে একা হও, কিন্তু নিজেকে ছোট রাখে এমন পরিবেশে থেকো না। সকালে তোমার প্রথম কাজ ঠিক করবে তুমি গড়ছো নাকি নষ্ট করছো। যদি তুমি ফোন দিয়ে দিন শুরু করো তাহলে অন্যের জীবন দেখেই দিন শেষ হবে, আর যদি তুমি লক্ষ্য দিয়ে দিন শুরু করো তাহলে নিজের জীবন বানিয়ে দিন শেষ হবে। তোমাকে নিজের সকালকে পবিত্র করতে হবে। সকালে পড়া, লেখা, ব্যায়াম, পরিকল্পনা এগুলো করলে তোমার মস্তিষ্ক পুরো দিন শক্তিশালী থাকে। অলস মানুষ রাতের জন্য অপেক্ষা করে, সফল মানুষ সকাল তৈরি করে। 2026 সালে তোমার শরীরও বদলাতে হবে, কারণ দুর্বল শরীর দুর্বল মন তৈরি করে। তুমি যদি শক্তি না রাখো তাহলে লক্ষ্য বহন করতে পারবে না। খাবার, ঘুম, চলাফেরা এগুলোকে সিরিয়াসলি নিতে হবে, কারণ এগুলোই তোমার ইঞ্জিন। অনেকেই ভাবে মোটিভেশনই সব, কিন্তু আসলে এনার্জিই সব। যদি তোমার শরীর ক্লান্ত থাকে তাহলে মনও হাল ছেড়ে দেয়। তোমাকে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ যে শেখা বন্ধ করে সে বড় হওয়া বন্ধ করে। প্রতিদিন কিছু নতুন জানো, নতুন দক্ষতা শেখো, নতুন চিন্তা পড়ো, কারণ 2026 সালে সুযোগ আসবে তাদের কাছে যারা প্রস্তুত। তুমি যদি শুধু ডিগ্রি বা অতীতের উপর ভরসা করো তাহলে ভবিষ্যৎ তোমাকে ছাড়িয়ে যাবে। এখন আসি সেই উক্তিটাতে যা 2026 সালে তোমার পথপ্রদর্শক হবে। উক্তিটি হলো, আমি আর সহজ জীবন চাই না, আমি শক্তিশালী জীবন চাই। এই একটি বাক্য তোমার প্রতিটি সিদ্ধান্ত বদলে দেবে, কারণ তুমি তখন আর আরামের পেছনে দৌড়াবে না, তুমি দক্ষতার পেছনে দৌড়াবে। শক্তিশালী মানুষ কষ্টকে ভয় পায় না, তারা কষ্টকে প্রশিক্ষণ হিসেবে নেয়। 2026 সালে যখন তোমার মন বলবে থামো, তখন তুমি নিজেকে বলবে আরেকটু, কারণ আরেকটু থেকেই জন্ম নেয় নতুন তুমি। ব্যর্থতা আসবে, মানুষ হাসবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু মনে রেখো, কেউ কখনো জিততে থাকা মানুষকে উপহাস করে না, উপহাস করা হয় শুরু করা মানুষকে। তুমি যদি শুরু করো তাহলে তুমি ইতিমধ্যেই 90% মানুষকে হারিয়ে ফেলেছ। তোমাকে প্রতিদিন নিজের সাথে কথা বলতে হবে, নিজের লক্ষ্য লিখতে হবে, নিজের অগ্রগতি মাপতে হবে, কারণ যা মাপা হয় সেটাই বাড়ে। 2026 সালে আর অন্ধভাবে সময় কাটাবে না, তুমি জানবে আজ তুমি কি বানাচ্ছ। এইখানেই পার্ট 1 শেষ হচ্ছে, কিন্তু আসল শক্তি আসছে সামনে।
পার্ট 2তে তুমি জানবে কিভাবে মানসিকভাবে অটুট থাকবে, কিভাবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পৌঁছাবে, কিভাবে নিজেকে এমন মানুষের রূপ দেবে যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে। এখন আসল যুদ্ধটা শুরু হয় তোমার মাথার ভেতরে, কারণ বাইরের শত্রু যতটা শক্তিশালী না, ভেতরের শত্রু তার চেয়েও ভয়ঙ্কর। তোমার নিজের সন্দেহ, তোমার নিজের ভয়, তোমার নিজের আলসেমি, এগুলোই তোমাকে বারবার থামিয়ে দেয়। তাই 2026 সালে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া। তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমার মাথার ভেতর যে কণ্ঠটা বলে তুমি পারবে না, তুমি আগেও ব্যর্থ হয়েছ, তোমার বয়স হয়ে গেছে, তোমার সুযোগ নেই, এই কণ্ঠটাই তোমাকে গড়ে ওঠার আগেই ভেঙে দেয়। তাই তোমাকে এই কণ্ঠের জায়গায় নতুন কণ্ঠ বসাতে হবে, যে কণ্ঠ বলবে চেষ্টা না করলে নিশ্চিত হার, কিন্তু চেষ্টা করলে যে কোনো কিছু হতে পারে। প্রতিদিন নিজেকে এই কথা বলতে হবে, আমি থামব না যতক্ষণ না আমি আমার নতুন পরিচয়কে প্রমাণ করি। কারণ নতুন জীবন পেতে হলে আগে নতুন পরিচয়ের প্রমাণ দিতে হয়। 2026 সালে তুমি যখনই হাল ছেড়ে দিতে চাইবে, তখন তোমাকে নিজের ভবিষ্যতের কথা মনে করতে হবে। 5 বছর পরের তুমি কিভাবে বাঁচতে চাও, কিভাবে কথা বলতে চাও, কিভাবে মানুষ তোমাকে চিনুক, সেই ছবি যদি তুমি স্পষ্ট করে দেখো, তাহলে আজকের কষ্ট তোমাকে ছোট লাগবে। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কারণ তারা কষ্ট দেখে কিন্তু গন্তব্য দেখে না। তুমি যদি গন্তব্য স্পষ্ট রাখো, তাহলে কষ্ট সহ্যযোগ্য হয়ে যায়। তোমাকে তোমার লক্ষ্য লিখে রাখতে হবে, দেয়ালে লাগাতে হবে, ফোনে সেট করতে হবে, কারণ চোখে না পড়লে মনেও পড়ে না। 2026 সালে তোমার জীবনে শৃঙ্খলা আসতেই হবে, কারণ শৃঙ্খলা ছাড়া প্রতিভা অকেজো। তুমি যদি প্রতিদিন একই সময়ে ওঠো, একই সময়ে কাজ করো, একই সময় শেখো, তাহলে তোমার মস্তিষ্ক তোমাকে সাহায্য করতে শুরু করবে। অনুপ্রেরণা আসে যায়, কিন্তু শৃঙ্খলা থেকে যায়। সফল মানুষদের জীবন রোমাঞ্চকর না, তাদের জীবন নিয়মে বাঁধা। তুমি যদি স্বাধীন হতে চাও, তাহলে আগে নিজেকে নিয়মে বাঁধতে হবে। তোমাকে বাজে অভ্যাসগুলো কেটে ফেলতে হবে। অকারণে ফোন দেখা, অর্থহীন ভিডিও, নেতিবাচক মানুষ, এগুলো তোমার শক্তি শুষে নেয়। তুমি যদি প্রতিদিন নিজের মাথায় আবর্জনা ঢোকাও, তাহলে স্বপ্ন কোথায় জায়গা পাবে? 2026 সালে তোমার তথ্যের ডায়েটও পরিষ্কার করতে হবে। তুমি কি দেখো, কি শোনো, কালের কথা বিশ্বাস করো, এগুলোই তোমার চিন্তা বানায়। তোমাকে এমন কন্টেন্ট দেখতে হবে যা তোমাকে শক্তিশালী করে, এমন মানুষদের শুনতে হবে যারা বড় ভাবতে শেখায়। এখন সেই উক্তিটা আরও গভীরে ঢুকবে। আমি আর সহজ জীবন চাই না, আমি শক্তিশালী জীবন চাই। এর মানে হলো তুমি আর শর্টকাট খুঁজবে না, তুমি প্রক্রিয়াকে ভালোবাসবে। তুমি বুঝবে বড় কিছু পেতে হলে বড় মানুষ হতে হয়। 2026 সালে তুমি যদি ধনী হতে চাও, তাহলে আগে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তুমি যদি সম্মান পেতে চাও, তাহলে আগে দায়িত্ব নিতে হবে। তুমি যদি শান্তি পেতে চাও, তাহলে আগে নিজের উপর গর্ব করার মতো মানুষ হতে হবে। তোমার সবচেয়ে বড় প্রতিযোগী কেউ না, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী হলো গতকালের তুমি। যদি আজ তুমি গতকালের থেকে একটু ভালো হও, তাহলে তুমি জিতছ। এই ছোট ছোট জয়ের মাধ্যমেই বড় জীবন তৈরি হয়। তুমি হয়তো হঠাৎ করে মিলেনিয়ার হবে না, কিন্তু তুমি যদি প্রতিদিন উন্নত হও, তাহলে কয়েক বছর পর তোমাকে কেউ চিনতে পারবে না। মানুষ বলে সময় বদলায়, কিন্তু সত্যটা হলো মানুষ বদলালে সময়ের মূল্য বদলায়। 2026 সালে তুমি সময় নষ্ট করবে না, তুমি সময় ব্যবহার করবে। যখন তুমি ক্লান্ত হবে, তখন বিশ্রাম নেবে, কিন্তু হাল ছাড়বে না। হাল ছাড়া আর বিশ্রামের পার্থক্য বুঝতে হবে। বিশ্রাম মানে ফিরে আসা, হাল ছাড়া মানে সব শেষ। তোমাকে তোমার ভুলগুলোকে শিক্ষক বানাতে হবে। প্রতিবার ব্যর্থ হলে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি শিখলাম? যে শেখে সে কখনো হারে না। তোমাকে অন্যের প্রশংসার জন্য কাজ করা বন্ধ করতে হবে, কারণ প্রশংসা তোমাকে দুর্বল করে, আর সম্মান আসে ফল থেকে। 2026 সালে তুমি চুপচাপ কাজ করবে আর ফল কথা বলবে। তোমার পরিবার, সমাজ, পুরনো বন্ধুরা তোমাকে আগের মতো দেখতে চাইবে। তারা বলবে তুমি বদলে গেছো, কিন্তু মনে রেখো বদলানোই তো তোমার লক্ষ্য। তুমি যদি সবার মতো থাকতে চাও, তাহলে আলাদা ভবিষ্যৎ আশা করা বন্ধ করো। তোমাকে নিজের সাথে কঠিন কিন্তু ন্যায্য হতে হবে। তুমি নিজের কাছে মিথ্যা বললে পুরো জীবন মিথ্যা হয়ে যায়। তাই আজই এই প্রতিজ্ঞা করো, আমি আর নিজেকে ধোঁকা দেব না। এটাই তোমার আসল শক্তি হবে। এখন এই ভিডিওর শেষ উক্তি, যেটা 2026 সালের জন্য তোমার চুক্তি। এই বছর আমি আর ভাগ্যের উপর ভরসা করব না, আমি নিজের উপর ভরসা করব। এই একটি বাক্য তোমাকে ভুক্তভোগী থেকে নির্বাতায় পরিণত করবে। তুমি আর বলবে না আমার সাথে কেন এটা হলো, তুমি বলবে আমি এখন কি করব। এই মনোভাবই তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি শুধু অনুপ্রাণিত হওনি, তুমি নিজের সাথে একটি চুক্তি করেছ।
এখন কাজ তোমার, সিদ্ধান্ত তোমার, 2026 সালের গল্পও তোমার। এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু।